নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। দেখেই বুঝতে পারছেন আপনারা, আজকে আমি বানিয়েছি পাওভাজি, রাস্তার দোকানের মতন। 2 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো গোটা জিরে। জিরেটা একটু ফ্রাই হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজটা। এবারে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে যখন, দেখুন তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুটা, আর দিয়ে দিচ্ছি গাজর, তারপর দিয়ে দিলাম ক্যাপসিকাম, আর দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা। সব কিছু আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। দেখুন আমার প্রেশার কুকারটা একটু ছোটো হয়ে গেছে, তাতে কোনো অসুবিধা হবে না। আমি যে পরিমাণ সবজি নিয়েছি তাতে এটাই প্রেশার কুকারটাতেই হয়ে যাবে। সমস্ত বাঁধাকপিটাকে আমি এর ভেতরে ঢুকিয়ে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি। একটু নাড়াচাড়া করে নেব, সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু পরেই কিন্তু সবজিগুলো যখন তৈরি হতে আরম্ভ করবে তখন কিন্তু মজে যাবে। দেখুন অনেকটা কমে গেছে, কিন্তু সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ মতো লবণ, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন সবজিটা বেশ মজে গেছে, অনেকটা কমেও গেছে। এবারে আমি এর ভেতর দিয়ে দেবো ছোটো বাটির 2 বাটি পরিমাণ জল দেব। 1 বাটি দেওয়া হয়ে গেছে, আরও 1 বাটি দিতে হবে। জলটা পুরোটা দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু ভালো করে ডুবিয়ে দিচ্ছি, যাতে এই সবজিগুলো সব জলের ভেতর ডুবে যায়। আমি এর মধ্যে কতগুলো রসুনের কোয়া দিয়ে দিলাম, আগে দিতে ভুলে গেছিলাম। এবার প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে দিচ্ছি, আমি 2টো সিটি হতে দেব। এবারে আমি 4খানা টমেটো নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নেব। আমি টমেটো আর পেঁয়াজকে আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছি, সামনের পোর্শনটা ফেলে দিলাম, দিয়ে এবার আমি ভালো করে কুচি কুচি করে কেটে নিচ্ছি পেঁয়াজটাকে। বন্ধুরা, আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর ভালো না লাগলেও কমেন্ট করে জানাবেন। পেঁয়াজটা কুচি করা হয়ে গেছে। এবারে আমি খুব মিহি করে কুচি করে নিয়েছি। এবার টমেটোকেও আমি ভালো করে কুচি করে নেব। এই পাওভাজিতে টমেটোর পরিমাণটা একটু বেশি দিলে টেস্ট আসে ভালো, এই জন্যে আমি 4খানা টমেটো নিয়েছি। আর নিয়ে নিলাম কতগুলো রসুনের কোয়াকে কুচি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এবার আদাটাকেও আমি কুচি কুচি করে কেটে নেব। আদা বেটেও দেওয়া যেত, কিন্তু কুচি করে দিলে পারে টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে। এবার আদাটাকে কুচি করে কাটা হয়ে গেছে, দেখুন সবগুলো কাটা হয়ে গেছে আমার। এবার নিয়ে নিচ্ছি খানিকটা ধনেপাতা। ধনেপাতাটাকেও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। আগে থেকে সব ধুয়ে রেখেছিলাম সবজিগুলোকে। এবারে একটা ফ্রাই প্যানের ভেতর 2 টেবিল চামচ মতো সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে। জিরেটা একটু ফ্রাই হয়ে গেছে, যখন সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিটা দেওয়া হয়ে গেছে। এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অনেকটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে, কাঁচা ভাবটা কিন্তু চলে যাচ্ছে পেঁয়াজের। হাই ফ্লেমেই রেখেছি। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি রসুনের কুচিগুলো। বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন। আদা কুচিটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম টমেটো কুচিটা, আর দিয়ে দিচ্ছি এর ভেতরে 1 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো, আর 1 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কালারের জন্যে, কালারটা খুব সুন্দর আসবে এতে। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচের থেকে কম একটুখানি
লবণ। আগে অনেকটা লবণ দিয়েছি সবজি সেদ্ধ করার সময়, তাই লবণের পরিমাণটা একটু কম দিলাম। পরে প্রয়োজন হলে লবণটা একটু দিয়ে দেবো। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর অনবরত কিন্তু নাড়তে হবে, হাই ফ্লেমেই রেখেছি। দেখুন সবজিগুলো আস্তে আস্তে কিন্তু নরম হয়ে যাচ্ছে। অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু লেগে যাবে, কড়াইতে পোড়া লেগে যাবে, গন্ধ বেরিয়ে গেলে ভালো লাগবে না খেতে তখন। কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন মশলার গা থেকে কিন্তু তেল বেরিয়ে এসছে। এবার সেদ্ধ করে রাখা সবজিগুলো আমি সব দিয়ে দিলাম। 2 সিটি দেওয়ার পর আমি 10 মিনিট রেস্টে রেখেছিলাম। তো প্রেসার কুকারটা খুলে সমস্ত সবজিগুলোকে আমি কড়াইতে দিয়ে দিয়েছি। দেখুন এবার স্ম্যাশার দিয়ে সবগুলোকে আমি ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। বন্ধুরা, এটা বানানো কিন্তু একেবারেই সোজা। আর রাস্তার দোকানে যে স্বাদ আসে, বাড়িতে ভাবলেন যে বাড়িতে হয়তো এরকম করতে পারবেন না, কিন্তু আমার মতো বানিয়ে দেখুন, একেবারে দোকানের মতন টেস্ট আসবে। বাড়িতেই যদি বানাতে পারেন তাহলে আর দোকানে গিয়ে খাবেন কেন? আর বাড়ির বাচ্চাদেরকেও দোকান থেকে কিনে দিতে হবে কেন? বাড়িতেই তো বানানো যাবে। এত সুন্দর একটা রেসিপি, আর অতি সহজেই হয়ে যায়। দেখুন আমি খুব ভালো করে স্ম্যাশ করে নিয়েছি। সব কিছু ভালো করে গলে গেছে সবজিগুলো। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি, ফ্লেম কিন্তু হাইতেই রেখেছি। এবার আমি দিয়ে দিচ্ছি একটা পাউচ প্যাকেট পাওয়া যায়, পাওভাজি মশলার পাউচ প্যাকেট, যে কোনো গ্রসারিতে আপনারা পাবেন, সেইটা দিয়ে দিলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, আর টেস্টটাও কিন্তু বহুগুণ বেড়ে যাবে। যখন বাড়িতে বানিয়ে আপনি সার্ভ করবেন বাড়ির লোকজনকে, তখন কিন্তু কেউ বিশ্বাস করবে না যেটা দোকান থেকে আনানো হয়নি। এটা বাড়িতে বানানো কেউ বিশ্বাসই করতে পারবে না। দেখুন আরও মিনিট 5 ফুটিয়ে নিলাম। আপনি যেরকম ঘনত্ব রাখবেন ভাজিটা, সেরকম করেই জলটা দেবেন। আমি এরকম করেই রেখেছি, আমি আর বেশি জল দেবো না এর ভেতরে। এবার দিয়ে দিলাম ধনেপাতা কুচি। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাতে ডলে একটু কসুরি মেথি, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো মাখন। মাখনটা দিলে পরে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসে। আমি খুব বেশি মাখন দিইনি, আপনাদের যদি মনে হয় তাহলে আপনারা 2 টেবিল চামচ মতো মাখন দিতে পারেন। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমার কিন্তু ভাজিটা রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ। পাওভাজির পাওগুলো কিন্তু যে কোনো বেকারিতে কিন্তু কিনতে পাওয়া যায়। দেখুন আমি কিনে নিয়ে এসেছি এটা। আমি এবার পিস করে কেটে নিলাম, আর মাঝখান থেকেও কেটে নিচ্ছি পাওগুলোকে। দেখুন এই পাওগুলো দিয়েই বানাতে হয় পাওভাজি। কেটে নিলাম এগুলোকে। এবার একটা ফ্রাই প্যানের ভেতর দিয়ে দিচ্ছি কিছুটা মাখন। ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি, হাই করবেন না। হাইতে দিলে পরে কিন্তু মাখনটা গলে যাবে, পোড়া লেগে যাবে, দেখুন পোড়া গন্ধ বেরিয়ে যাবে। মাখনটা বেশ গলে গেছে দেখুন। এর ভেতর দিয়ে দিচ্ছি আমি পাওভাজির কিছুটা মশলা, যে পাউচ প্যাকেট কিনেছিলাম তাতে এই কিছুটা মশলা ভেতরে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটুখানি ধনেপাতা কুচি। এবার আমি পাউটাকে ভেতর দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নেবো। আর একটা পিস পাও আমি এর ভেতর দিয়ে দেবো, দিয়ে মিডিয়াম টু লোতে রেখেছি, একটু ভাজা ভাজা মতো করে নেবো। পাওগুলো সব রেডি হয়ে গেছে। এবার ভাজিটাও দিয়ে আমি সার্ভ করে দিলাম। দেখুন বন্ধু কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু একেবারে অসাধারণ।